ये 18 फीट का गेट है, बैलेंसर गेट। এখন আমরা বেরোচ্ছি, আজকে যাব গোলকুন্ডা ঘুরতে। এখন আমরা লিফট থেকে নামছি, ঘর থেকে বেরিয়ে গেছি। এখন বেসমেন্টে নামলাম এবং মেন রাস্তার সামনে দাঁড়াচ্ছি। আমাদের যে গাড়ি পিক আপ করবে সেটা আসছে। দুঃখের বিষয়, যদি বৌমা আমার নাতি আসতো সবচেয়ে বেশি আনন্দ লাগতো। যেহেতু অনেক দূর হাঁটতে হবে তাই নাতিকে আনতে পারলাম না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমরা প্রায় পৌঁছে গেছি, মোটামুটি আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। মোটামুটি লম্বা লাইন রয়েছে, একটু দেরি হবে। দাঁড়িয়েছিলাম, তারপরে স্ক্যান করে টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু টিকিট কাটতে পারেনি। কাউন্টারে সে যোগাযোগ করলাম, তারা আমাদের টাকা রিফান্ড করে দিতে। পুনরায় আমরা টিকিট কেটে রাইডারকে সঙ্গে নিয়ে আমরা কোর্টের এন্ট্রান্স গেটের সামনে মধ্যে প্রবেশ করি। আমাদের সঙ্গে আমাদের কোর্ট সম্বন্ধে সমস্ত কিছু। গোলকুন্ডা দুর্গ, যা ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের উপকণ্ঠে অবস্থিত, একটা অসাধারণ ঐতিহাসিক স্থান, যা ভারতীয় স্থাপত্য ও সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ। এই দুর্গ কেবলমাত্র স্থাপত্যকে কৃতিত্ব নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতির একটা বিরাট গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। এর গৌরবময় অতীত এবং চিত্তাকর্ষক স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এই নিবন্ধে গোলকুন্ডা দুর্গের ইতিহাস, স্থাপত্য, কাহিনী এবং তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হলো।
গোলকোন্ডা শব্দটি এসেছে তেলুগু ভাষার গোল্লাকোন্ডা থেকে, যার অর্থ চরণভূমির পাহাড়। এই নামটির উৎপত্তি থেকে বোঝা যায় যে প্রাথমিকভাবে এটি একটি পাহাড় এলাকা ছিল, যেখানে স্থানীয় জনগোষ্ঠী গবাদি পশু পালন করত। 13তম শতাব্দীতে কাকাতিয়া রাজবংশ এই দুর্গটির ভিত্তি স্থাপন করে। এটি প্রথমে একটি মাটির দুর্গ হিসেবেই তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে বিভিন্ন শাসকের অধীনে পাথরের দুর্গ পরিণত হয়। কাকাতিয়া রাজবংশের সময় গোলকোন্ডা দুর্গ ছিল একটি ছোট্ট পাহাড়ি দুর্গ। এই সময় এটি একটি প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে ব্যবহৃত হতো। দুর্গটি স্থানীয় জনগণের জন্য একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করত এবং সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। চোদ্দতম শতাব্দীতে বাহমনি সালতানাত কাকাতিয়া রাজবংশকে পরাজিত করে এবং গোলকোন্ডা দুর্গ তাদের দখলে নিয়ে আসে। পরবর্তীকালে 1518 সালে বাহমনি সালতানাতের পতনের পর কুতুব শাহী বংশ এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে এবং গোলকোন্ডাকে তাদের রাজধানী ঘোষণা করে। কুতুব শাহী শাসকরা দুর্গের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা দুর্গটিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করেন। সেখানে প্রাসাদ, মসজিদ, বাজার এবং জলধার নির্মাণ করা হয়। এই সময়ে গোলকোন্ডা দুর্গ দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধশালী শহরে পরিণত হয়। গোলকোন্ডা দুর্গ তার জটিল এবং উদ্ভাবনী স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং পারস্য ও ইসলামিক স্থাপত্য শৈলীর সংমিশ্রণ। ফতেহ দরওয়াজা বা বিজয়ের ফটক দুর্গের প্রধান প্রবেশপথ। এটি একটি বিশাল এবং মজবুত দরজা, যা লোহার কাটা দিয়ে সজ্জিত ছিল, যাতে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। দরজার আকৃতি এবং কাঠামো শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য নকশা করা হইয়াছিল। গোলকোন্ডা দুর্গ 4টি সুরক্ষিত প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। প্রতিটি প্রাচীর একে অপরের থেকে আলাদা স্তরে নির্মিত, যা শত্রুদের প্রবেশে বাধাগ্রস্ত করত। দুর্গে ব্যবহৃত একটি বিশেষ স্থাপত্য কৌশল হলো ইকোসিস্টেম। প্রধান দরজায় হাত তালি দিলে শব্দ দুর্গের শীর্ষস্থানে শোনা যেত। এটি যোগাযোগের একটি কৌশল হিসাবে ব্যবহৃত হতো। গোলকোন্ডা দুর্গে জটিল জল ব্যবস্থাপনা ছিল। পাহাড় থেকে জল সংগ্রহ করার জন্য একাধিক জলাধার এবং নালা নির্মিত হয়েছিল। এই জলাধারগুলি দুর্গের বাসিন্দাদের জন্য পানীয় জল সরবরাহ করত।
গোলকোন্ডা তার হীরা খনির জন্য বিশ্ববিখ্যাত। 1600 ও 1700 শতাব্দীতে এই অঞ্চলটি হীরা খননের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশ্বের সবচেয়ে মূল্যবান কিছু হীরা যেমন কোহিনূর, হোপ ডায়মন্ড এবং ডয়রি-ই-নূর গোলকোন্ডার খনি থেকে পাওয়া গেছে। এই সময় গোলকোন্ডা হীরের শহর নামে পরিচিত ছিল। এখানকার হীরা খনি থেকে প্রাপ্ত হীরা বিশ্বের বিভিন্ন স্থানে রপ্তানি করা হতো। এই ব্যবসা গোলকোন্ডার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ষোলোশো 87 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব গোলকোন্ডা দুর্গ আক্রমণ করেন। 8 মাসের দীর্ঘ অবরোধের পর মুঘল সেনাবাহিনী অবশেষে দুর্গ দখল করে। মুঘল আক্রমণের পর গোলকোন্ডার গুরুত্ব কমে যায় এবং হায়দ্রাবাদ নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। গোলকোন্ডা দুর্গ বর্তমানে একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই ঐতিহাসিক স্থাপত্য দেখতে আসেন। দুর্গে অনুষ্ঠিত লাইট অ্যান্ড সাউন্ড শো দর্শকদের ইতিহাসের একটি চমৎকার ঝলক প্রদান করে। ভারত সরকার এবং তেলেঙ্গানা রাজ্য সরকার গোলকোন্ডা দুর্গ সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দুর্গটি বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের অধীনে রয়েছে। গোলকোন্ডা দুর্গ শুধুমাত্র একটা প্রতিরক্ষামূলক কাঠামো নয়, এটি বিভিন্ন সময় একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করেছে। এর স্থাপত্য এবং ইতিহাস দক্ষিণ ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক। এই বিশদ বিবরণে গোলকোন্ডা দুর্গের ইতিহাস, স্থাপত্য এবং তার গুরুত্বপূর্ণ দিকগুলির প্রতি আলোকপাত করা হয়েছে। এটি ভারতের ঐতিহাসিক স্থাপত্যের একটি অমূল্য নিদর্শন, যা আজও অতীতের স্মৃতি বহন করে।